এখন ফতোয়া দিচ্ছে যে আলেমরা, যাই হোক বললাম না, আলেমরা মসজিদে আজান আর নামাজ পড়াইতে পারবে না। তাহলে নামাজের দায়িত্ব তুমি বড় মুফতি সাহেব গ্রহণ করো, ঠিক কি না? ঠিক কি না? কথা বলছেন না কেন? হুজুররা আজান আর নামাজের দায়িত্ব নিতে পারবে না, তাহলে নামাজের আজানের দায়িত্ব কে নিবে? তুমি মুফতি সাহেব, তুমি নাও। কারণ তাদের সূরা ফাতিহা তো শুদ্ধ হয় না, নামাজ পড়াবে কেমনে? আমরা জানি বাংলাদেশের বৃহত্তম একটা প্রকল্প, যেদিন পদ্মা সেতু উদ্বোধন করা হলো সেদিন কোরআন তেলাওয়াত কেমনে হয়েছিল আমরা মুসলিম উম্মাহ জানি কি জানি না? কথা বলেন, জানি কি জানি না? তোমাদের তেলাওয়াতের হাল তো এই, তোমরা আবার ফতোয়া দাও যে তোমরা নামাজ আর আজান দিও না, নামাজ পড়িও না আর আজান দিও না। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। ইমানদার যারা হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান আর মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুতরাং আমরা যদি ঈমানের পরিচয় দেই, মুমিনের পরিচয় দেই, আমাদের জান আর মাল যিনি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, আস্তে বলবেন না তিনি কে? জান আর মাল মুমিনের বিক্রি হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতময় জান্নাতের বিনিময়ে। সুতরাং যারা ঈমানের দাবি করবে, যারা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবে, যারা এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করবে, তারা কখনো পিছপা হতে পারে না, তারা আগাবে সামনের দিকে। কোন দিকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফের 10 এবং 11 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাও? হে ঈমানদারগণ, আমি কি তোমাদের এমন একটা কাজের সন্ধান দিব না যে কাজটা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাও? সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমরা যারা এখানে এসেছি সকলেই ঈমানদার কিনা? কথা বলেন। আমরা সকলেই ঈমানদার। আমি যদি বলি এখানে কারো ঈমান নাই, আমি বাসায় যেতে পারবো না। বলতে পারেন, হুজুর ঈমান নাই এ কথা আপনি কেমনে বললেন? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? রমজান মাসের রোজা রাখি, হজের মৌসুমে হজ করতে যাই, বিত্তবান হয়েছি, যাকাত দেই, শাড়ি আর লুঙ্গি আছে না নাই? আমরা তো সব কিছু করি, তাহলে ঈমানদার হলাম না কেমনে? সম্মানিত উপস্থিতি, ঈমানদার হয়েছেন, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই ডেকে বলছেন, ও ঈমানদারগণ, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা ব্যবসা তোমার করা লাগবে। এই ব্যবসা যদি কোনো ঈমানদার না করে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? একটু খেয়াল করবেন ভাইরা, এই ব্যবসা যদি কোনো ব্যক্তি না করে, জাহান্নামের আগুন থেকে বাঁচার সুযোগ নাই। সে রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, যেই হোক না কেন, যদি সমাজের একজন মেম্বার, চেয়ারম্যান হয়, প্রাইম মিনিস্টার হয়, এই ব্যবসা না করলে জাহান্নামের আগুন থেকে বাঁচার সুযোগ আছে? বাঁচার সুযোগ নাই।
তো এই ব্যবসা করতে হলে আপনাকে যে কাজ করা লাগবে, যে ব্যবসা করা লাগবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন, ইমানদারগণ ব্যবসা করবা জাহান্নামের আগুন থেকে বাঁচবা। কেমন ব্যবসা করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমাদের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবা। জান আর মাল দিয়া যত বাধা বিপত্তি আছে, হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে এই সমাজের মধ্যে হক প্রতিষ্ঠা করবা, এটাই তোমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্ব গোলামি করার জন্য। শুধু তাই নয়, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, একামুদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় খলিফা হিসেবে নিযুক্ত করেছি। সুতরাং আমরা যদি ইমানের দাবিতে দাবিদার হই, ইমানের দাবিতে বলিয়ান হই, অবশ্যই অবশ্যই আমাদেরকে জিহাদে অংশগ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, যে নিয়তে। এই হক যদি আমরা আদায় না করি, এই হক যদি আমরা প্রতিষ্ঠা না করি, কিয়ামতের ময়দানের জবাবদিহিতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে বিধান অর্পিত করেছেন, এই বিধান যদি আমরা আমাদের কান্দে উঠায় না নেই, এই বিধান যদি আমরা না মানি, অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আসেন একটু সামনের দিকে আগাই, যেহেতু সময় স্বল্প। আমাদের সামনে উপস্থিত হচ্ছে এমন একটা মুহূর্ত, এমন একটা সময়, যে সময় অত্যন্ত শোচনীয় অবস্থা হয়ে যাবে প্রত্যেকটা ইমানদারের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিগন্তে মুখ করে দাঁড়িয়ে আছেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতেছেন। এমন অবস্থায় একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে কখনো দেখি নাই, পূর্ব দিগন্তে মুখ করে বসে আছেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতেছেন, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, আমি স্বস্তির নিঃশ্বাস এই কারণে ফেলতেছি কারণ আমি পূর্ব দিগন্তে বিজয়ের সুঘ্রাণ পেয়ে যাচ্ছি। বলি সুবহানাল্লাহ।